আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে বানাবো মজাদার একটা ভর্তা। ভর্তা অনেকেরই পছন্দ। আপনারা এই ভর্তাটা তেলাপিয়া মাছের জায়গায় রুই মাছ দিয়ে বানাতে পারেন একই সিস্টেমে। চলুন শুরু করা যাক। আমি এখানে 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, মিডিয়াম সাইজের। হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিলাম আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ স্লাইস করে কুচি করে নিয়েছি, আর 1 মুষ্টি ধনিয়া পাতা, আর 6-7টা শুকনা মরিচ, সরিষার তেল আর লবণ। এখানে একটা প্যানে আমি সামান্য কিছুটা তেল গরম করে নিয়েছি, অলরেডি গরম করে নিয়েছি। এবার আমি শুকনা মরিচগুলা একটু ভাজি করে নিব। প্রথমে একটু কড়া করে মরিচগুলা ভাজি করে নিব। প্রায় 1-1.5 মিনিটের মতন মরিচগুলা ভাজি করে উঠে নিলাম। এবার আমি সেম প্যানে দিয়ে দিব মাছ। প্রিয় দর্শক, ছোটো একটা রেসিপি, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এবার কিছুক্ষণ পর 1 ফিট হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটু উল্টে দিব। উল্টে দিয়ে অপর ফিট এমনি করে একটু হালকা কড়া করে আমি ভাজি করে নিব। আপনারা তেলাপিয়া মাছের জায়গায় রুই মাছ দিয়ে ওই ভর্তাটা বানাতে পারেন, বা অন্য যে কোনো মাছ দিয়েও ভর্তাটা বানাতে পারেন একই সিস্টেমে। মাছ ভাজি হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিব। তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে আমি এবার মাছগুলোকে কাটা জেরে নিব। কাটা জারার সময় আপনারা একটু সাবধানে দেখে নেবেন যাতে কাঁটাগুলো হাতে না বিঁধে যায়। খুব সতর্কতার সাথে মাছগুলো বেছে নেবেন কাঁটা থেকে। তারপর আমি প্রথমে 4টা শুকনা মরিচ একটু গুঁড়া করে নিব। আপনারা পরিমাণ মতো জাল দেবেন, যতটুকু জাল খান, কেউ কম খান কেউ বেশি খান, যাই হোক পরিমাণ মতো জাল দেবেন। আমি 4টা মরিচ নিয়েছি। আর এবার দিয়ে দিলাম চিকন করে কেটে নেওয়া পেঁয়াজগুলো মধ্যে নিলাম মরিচের সাথে। তারপরে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। আমি 1 মুষ্টি ধনিয়া পাতা নিছি। এবার ধনিয়া পাতাগুলো আবার একটু মধ্যে নিলাম। ভালো করে যত মতবেন নরম করে তত ভর্তাটা মজা ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। যেহেতু মাছ ভাজির সাথে আমি লবণ দিয়েছি, এখানে সামান্য কিছুটা আমি লবণ দিয়েছি। স্বাদ মতো আপনারা লবণ দিবেন। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটাই ভর্তার মজাটা, আসল মজাই হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের জায়গায় আপনারা অলিভ অয়েল দিয়ে বানাইতে পারেন, কিন্তু সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিলে ভর্তার মজাটা ভালো হয়। এবার আমি দিয়ে দিব মাছ দিয়ে আমি এবার পেঁয়াজের সাথে মাছগুলো মিশিয়ে নিব। ভালো করে একটু লাড়া দিয়ে মিক্স করে পেঁয়াজের সাথে নিলাম। প্রিয় দর্শক, হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের ভর্তা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি ভর্তাটা আপনাদের পছন্দ হবে। ভর্তার রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।